জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিছু কথা বলেছেন। তার মধ্যে দু একটা কোটেশন আমাদের সামনে এসেছে, কারণ প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কথা বলেছেন। মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের তিনি এই যে এতগুলো সিনেমা করে ফেলেছেন, 255-56টা সিনেমা করে ফেলেছেন, সবচাইতে সেরা বক্স অফিস কালেকশনটা বরবাদের হয়েছে। মানে যেটা গ্রস কালেকশন 82 ক্রোড়, 82 কোটি টাকা জানতে পারা যায়। তো সিনেমাটার বাজেট ছিল 16-16.5 কোটি টাকা। সেই সিনেমাটা যখন 82 কোটি টাকা গ্রস কালেকশন করে, তাহলে বুঝে নাও সিনেমাটার ভার্ডিক কি, অল টাইম ব্লকবাস্টার। এখন আব্দুল আজিজ তিনি নিজে একজন প্রডিউসার, তিনি অনেক দিন যাবৎ ফিল্ম লাইনের সঙ্গে সম্পৃক্ত। তিনি যখন কোনো একটা কথা বা তার তরফ থেকে যখন কোনো একটা স্টেটমেন্ট আসছে, স্পেশালি সেটা যখন ব্যবসার নিরিখে একটা স্টেটমেন্ট হয়, সেটা আমাদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য বলেই আমরা ধরে নেব। যদিও হ্যাঁ, এখানে একটা কথাও বলে রাখা ভালো, আব্দুল আজিজ যে সিনেমাগুলো রিসেন্ট টাইমে প্রডিউস করেছেন, ওগুলো একটাও আমার ভাল লাগেনি। মানে হচ্ছে সিনেমাগুলো তেমন ব্যবসাও করতে পারেনি। অবশ্যই চাইবো যে আব্দুল আজিজ সুন্দর প্রজেক্টে টাকা বিনিয়োগ করুক, যাই হোক সেটা একটা সেপারেট দিক। বাট যেটা নিয়ে মূলত কথা বলবো, আব্দুল আজিজ রিসেন্টলি বলেছেন বরবাদ সিনেমাটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে 8 থেকে 9 কোটি টাকা পেয়েছে। মানে মাল্টিপ্লেক্স চেন থেকে। এমন ঘটনা সবসময় হয় না। বহু বছর আগে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটা সিনেমা হল থেকে পেয়েছিল 7 কোটি টাকা। বেদের মেয়ে জ্যোৎস্না কোন সময়কার সিনেমা ভাবো, তখন এত মাল্টিপ্লেক্সের দহরম মহরমই ছিল না। মানে বাংলাদেশ জুড়ে 1200 থেকে 1400টা সিনেমা হল ছিল, যেটা কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে 120টা। মানে তোমরা বুঝতে পারছো, 10% এসে দাঁড়িয়েছে। কিন্তু এখন মাল্টিপ্লেক্স চেন থেকে বিজনেস হয়। আর বরবাদ যে বিজনেসটা সিনেমা হল থেকে করতে পেরেছে, সেটা জাস্ট অভাবনীয় ঘটনা। এটা নিয়ে তো কোনো ডাউট নেই, বাট অভাবনীয় হলেও ঘটনাটা ঘটে গেছে। কারণ বরবাদের নায়ক ছিলেন মেগাস্টার শাকিব খান। বরবাদের কন্টেন্টটা দর্শক পছন্দ করেছিল, বরবাদের মেকিং ছিল দুর্দান্ত, এক্সিকিউশন কি লেভেল ছিল, যে কারণের জন্যই তো দর্শক এটা চাইছে যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আবার মেগাস্টার শাকিব খান খুব তাড়াতাড়ি আসুন। এটা অনেকেই চাইছেন। কিছুদিন আগেই একটা রিউমার দেখলাম, যেটা নিয়ে আমিও নিউজ করেছি, যে 2027 সালের রোজার ঈদে হৃদয় ভাইয়ের সঙ্গে শাকিব ভাই আবার আসতে পারেন, এরকম একটা কথাবার্তা চলছে। তো আব্দুল আজিজ রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে 8 থেকে 9 কোটি টাকা। ভাবতে পারছো তোমরা, বরবাদ 8 থেকে 9 কোটি টাকা যদি মাল্টিপ্লেক্স কালেকশন যদি হয়ে থাকে, তাহলে এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন জুড়ে কত টাকা কামিয়েছে। কারণ এই সিনেমাটা যে কি পরিমাণ অডিয়েন্স দেখেছে, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো হয়ে যাক না আবার একটা বরবাদের মতন মাইলস্টোন। ডেফিনেটলি আমরা চাইবো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের হাত দিয়ে হোক বা অন্য কোনো ডিরেক্টরের হাত দিয়ে হোক, হয়ে যাক। বরবাদের মাইলস্টোনটাকেও তো ব্রেক করতে হবে, কারণ সফলতার তো কোনো মাপকাঠি হয় না, আপনি যত উঠবেন তত বেশি সফল। তো বরবাদের রেকর্ডকে কোন সিনেমাটা ব্রেক করতে পারে, মেগাস্টার শাকিব খান তাঁর বরবাদকে তিনি কোন সিনেমা দিয়ে ভাঙতে পারেন, সেটা দেখবার অপেক্ষায় আমরা কিন্তু প্রত্যেকে। তো যাই হোক, আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে, যে কারণে এই ভিডিওটা তৈরি করলাম। যাই হোক, আসছি আবার খুব শিগগিরই। টাটা।